বাইরে মোবাইল চালাও, মোবাইলের মধ্যে বালা বালা জিনিসগুলা আছে পাইবাই। সার্চ করো, ইউটিউবের মধ্যে সার্চ করিয়া ভালো 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 বক্তা হলাসন ডাক্তার তাহির আল কাদিরের প্রোগ্রাম শুনো। বাংলাদেশে বড় বড় আলিমু হলাসন এনায়েতুল্লাহ আব্বাসীর প্রোগ্রাম শুনো। এইভাবে আরও পাইবা জ্ঞানী উচ্চ পর্যায়ের ব্যক্তি হল এরার প্রোগ্রাম শুনো। তবে কিছু আছে ভালো ভালো পণ্ডিত হল জ্ঞানী উচ্চ শিক্ষিত ব্যক্তি হলের প্রোগ্রাম শুনো। ইউটিউবে সার্চ করিয়া মেকানিক্যাল খাস শিখা যায়, ওটা তুমি তান শুনো বা দেখো। ওয়ারিংয়ের খাস শিখতে পারবা, ওটাও তুমি তান দেখো, পরে প্র্যাকটিক্যাল করো। তোমার জীবনে বহুত ফায়দা হইব। বাইরে তোমার আউরি খাট্টু চালিয়ার খটাই দেখিয়া সময়টা খাটাইয়া এমবি ছাড়াইয়া জীবনে কোনো লাভ হইতো নাই। আছে না? খাট্টু চালিয়ে খেয়েও ব্যস্ত, খেয়েও হঠাই লিয়া ব্যস্ত, খেয়েও আসুন বুরু মিয়া লইয়া ব্যস্ত, হেলা আসুন না? হয় ভাই, এটার কোনো ফায়দা নাই। এটা অভিনয়, জোকস, কোনো ফায়দা নাই। এমন ফায়দা আমি দেখি আর না। কিছু জিনিস অভিনয় করা না আপনার একটা ঘটনা বুঝাইতে গিয়া, কিন্তু কোনো জিনিস শিখায় এমন যায়নি কোন যায় জি না। তারা খালি বিক্রি হড্ডা, তারা রুজি আর আমরা খালি এমবি ছড়াই আর সময় যারলা রান। বালা বালা প্রোগ্রাম শুনো, যেটা শুনলে তোমার ফায়দা হইব। এর লাগি বায়ান জীবনটারে পরিবর্তন করার চেষ্টা করক, আমলের জিন্দগিতে আসার চেষ্টা করক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যাতে আপনারে আমার দুনিয়ার জমিন মায়া করবা। রাসূলুল্লাহ ফরমান 2 নম্বরে তুমি দেন কবরস্থানের পাশে গিয়ে অযথা সময়টারে তুমি দেন নষ্ট করিও না। কোনো জায়গাত কবরস্থান আছে, কবরস্থানের পাশে গিয়া অযথা সময় নষ্ট করতা না। মানুষের দিল পাশান হয়ে যায়, মুর্দা হয়ে যায়। খেয়াল করছেন নিমা? দিল পাশান হয়ে যায়, মুর্দা হয়ে যায়। এর লাগে কবরস্থানের পাশে যাইতা গিয়া কিতা করতা, খালি আল্লাহর ওয়াস্তে খালি পড়াশোনা করতা, দোয়া করতা। কবরস্থানের গিয়া খালি দোয়া করতা। ইনু যদি খালি যাইন খেলাধুলা করেন, কবরস্থানের পাশে গিয়া সময় কাটায়, কবরের ডর যেটা আছে, কবরের যে আজাব, কবর দেখতেও যে ডর যেটা আছে, বা কবরের আজাব বরজগর জিন্দগি, এই জিনিসটা আপনার দিল তাকে সরি যাইব। দিল ফাঁসান শক্ত হয়ে যাব। কি তৈব? দিল ফাঁসান শক্ত হয়ে যাব। এর জন্য শরহ সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দেখলাম শাবান চান্দ তুমি তেন জিয়ারত করো। শাবান চান্দ কিছু পড়াশোনা করিয়া হাদিয়া মুর্দেগানোর জন্য তুমি তেন বেজো, সোয়াবরা দিয়া বেজো। কারণ মসজিদ হলে জিন্দার বাক খুব বেশি চাই। আচ্ছা পড়াশোনা করাইতে পারছো না, শাবান চান্দ বেশি করিয়া মসজিদ হলর জিয়ারত করো, মায়ের জিয়ারত করো, বাবার তুমি জিয়ারত করো। বান্দারে আল্লাহর বন্দেগান আবার শরহ সুদূর কিতাবের মধ্যে লেখছেন, যেই সময় আল্লাহর কোনো বন্দা কবরস্থানের মধ্যে গিয়া কবর সামনে রাখিয়া যখন কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হইয়া মইয়িত হলরে সালাম দিব। দেওয়ার লগে লগে মইয়িত হলর রুহানি ইল্লিন থাকক, সিজ্জিন থাকক, কবরের মধ্যে আইয়া রুহানি হাজির হই যায়। সুবহানাল্লাহ। হাজির হইয়াও দেখবো খে আইসুন, খে আইয়া জিয়ারত করডা, খে আইয়া জিয়ারত করডা। ও জিয়ারত খে করডা কোন মানুষে জিয়ারত করে, জিয়ারত করনেওয়ালা খে ওখান বুঝতে পারে মুর্দার রুহানি দেখে। এর জন্য জিয়ারত করইল গিয়া মুস্তাহাব। ফতোয়া আলমগীরির মধ্যে আনজন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কবর মুস্তাদবিরাল কিবলাতে ও মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত। জিয়ারত করইল গিয়া মুস্তাহাব, মইয়িতর সামনা সামনি তোমার সামনা বানাইয়া উত্তর সিরানা কবর, উত্তর দক্ষিণ থাকে নানি কবর, কবরের পশ্চিম সাইডে তুমি খাড়া হইয়া মইয়িতর চেহারার দিকে তোমার চেহারাটুকু মিলাইয়া জিয়ারত করইয়া থাকছে গিয়া মুস্তাহাব। মারাকিল ফালা নুরুল ইজার সরার মধ্যে আনজন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর মুস্তাদবিরাল কিবলা, কিবলারে তুমি তানফিস দাও। ও মুস্তাকবির আইয়া কিফা মুস্তাদবিরাল কিবলা, আইয়া কিফা আনজন মুস্তাদবিরাল কিবলা ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত।
তুমি তাই মসজিদরে সামনা দেও আর কিবলারে তুমি তান ফিস দেও দিয়া তুমি তান জিয়ারত করো কত সময় পর্যন্ত মসজিদের দিকে তাকায় সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ অত সময় পর্যন্ত তুমি তান মসজিদরে সামনা বানাইয়া রাখিও যত সময় পর্যন্ত দোয়ার হালতে আছো তত সময় তুমি তান তাকিও ইটার দ্বারা দলিল হইল গিয়ার গুড়া শ্রেণী হন যায় জিয়ারত ওলা করেন না নি আপনারা ওলা করেন না তবে আলা হজরত মসলকে আলা হজরতে একটা ছোট্ট রিসালা লেখছেন ওখানোর মধ্যে আমি একদিন দেখলাম জিয়ারত করা কিছু আওলা আঞ্চন বালা হাসনুমিয়া সাহাবর যেন আপনি জিয়ারত যদি করেন আসিয়া জিয়ারত করছেন না নি আপনারা যারা করছেন না বাদে তো করবা ওলি আল্লাহর হইতরা কদমর সাইটে যদি কেউ গিয়া জিয়ারত করে বেহতর তবে তার ডাইন পাশে জিয়ারত করা এটা তো মুস্তাহাব আর মা এবং বাবার হিতানো গিয়া ওলা দখলে গিয়া দাঁড়াইয়া পড়াশোনা করিয়া জিয়ারত করো ইয়া তাকসে গিয়া আওলা বেহতর বুঝাইছো বুঝলে বেহতর খেয়াল করবা এগু মুস্তাহাব না এগু বেহতর মা বাবার হিতানো গিয়া জিয়ারত করো এই লোক বেহতর এর জন্য বিশেষ করিয়া আমরা যদি খেয়রর যদি আল্লাহ আমার মনো শান্তি আইব আমার মার কবরের হিতানো যাই পড়াশোনা করি ইলাকটা শান্তি আইব না আইব এক ওজিবাত দেখলাম দুরুদে হাজারির ফজিলত দুরুদে হাজারি বাক্কা লম্বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত কইয়া বাক্কা লম্বা আছে কইত্রা খেয়রার মা মারা গেছন বাবা মারা গেছন আওলা দখল গিয়া যদি তোমার মা বাবার কবরের পাশে যদি তুমি দাঁড়াইয়া 21 মর্তবা যদি তিলাওয়াত করতে পারো তাহলে তোমার মা বাবার কবরের আযাব যদি তাকে আল্লাহ আযাব রে উঠাইলায় আর মা এবং বাবার হকর দাবিত তাকে আল্লাহর জাতে ছাড়ি দেন সুবহানাল্লাহ দাবিত তাকে ছুটি গেলা ওয়াজিফাত লেখছেন যে বুজুর্গি ওয়াজাইফা যেটা এটা কোনো আউরিনি কোনো জি না ওয়াজিফা আমরার মধ্যে থাকতো ওয়াজিফা পড়নেওয়ালার ফায়দা আছে ওয়াজাইফা যেগুলা আছে ইতার মধ্যে ফায়দা আছে এর জন্য আল্লাহর বান্দাগান কোনো বান্দা যদি বিশেষ করিয়া কোনো ওলি আল্লাহর মাজার গিয়া যদি এইভাবে জিয়ারত যদি করে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ জায়েজ আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এও ফাকির কইতে পারেন কোনো বান্দা যদি গাড়িয়ে যার সোয়ারিত উঠিয়া যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও সাহাবায়ে কেরাম হল তুমি তান সোয়ারির মধ্যে উঠিয়া যাইতে সময় যদি তোমাদের সামনে যদি কোনো কবর পড়ে আর না হয় কমাস কম তুমি তানে মসজিদ লরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইয়া যাইও গিয়া আল্লাহর রাসূলে জিয়ারত করছেন জঙ্গে বদরের যুদ্ধে যারা সাহাবায়ে কেরাম হল শহীদ হইছেন প্রতি বছর আল্লাহর রাসূলে গিয়া তার নিজে জিয়ারত করতা রাসূলুল্লাহ একদিন এশার নামাজ পড়িয়া মসজিদে নববীর মধ্যে খান্দিতরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া রাসূলুল্লাহর পিছনে গিয়া শুনেন আল্লাহর রাসূলের দোকান হাত উঠাইয়া খান্দিতরা নয়নের পানি ছাড়ডা শুনন খালি খাদিজার কথা কইয়া কান্দন ওই সময় আয়েশা সিদ্দিকা শুনিয়া ঘরের মধ্যে তান তশরিফ আনছন কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ যেই সময় ঘরের মধ্যে গেলা যাবার পরে আয়েশা জানাইলা ইয়া রাসূলুল্লাহ আজকে বুঝলাম না আপনি খাদিজার কথা কইয়া খালি খান্দিতরা দোয়া করডা তার কারণটা কি এত কি মায়া আপনার খাদিজার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ওগো খাদিজা ওগো আয়েশা আমি খাদিজার লাগে খান্দি আর খেলে জানো নি বলে জি না জানি আর গো আয়েশা আজকে মক্কার জমিনও আমার খাদিজারে জান্নাতুল মুআল্লায় রাখি আইলাম দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া মদিনার জমিনও তো তশরিফ লইয়া আইলাম আমার খাদিজার কবরের নিকটে গিয়া জিয়ারত করা আমার পক্ষে নসিব লইল না এর লাগে আমি খাদিজার জন্য নমাজ পড়িয়া দোয়া করি আর খান্দিয়ার সুবহানাল্লাহ।